ক্যান্সার শব্দটি আপনারা অনেকেই শুনে থাকবেন। ক্যান্সার আসলে কী এই রোগটি? এটি একটি রোগ যেখানে আমাদের শরীরে অ্যাবনর্মাল সেল অনিয়ন্ত্রিতভাবে বংশবিস্তার করে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এটাই হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের প্রকারভেদ বা টাইপ নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে ক্যান্সার অনেক রকমের হয়, মোর দ্যান 100 টাইপস। এবং তাদের মধ্যে খুব কমন যেগুলো সেগুলো হচ্ছে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার। ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর বা কারণ নিয়ে যদি দু চার কথা বলি তাহলে বলবো যে ক্যান্সার ডেভেলপমেন্টের অন্যতম কারণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর 1 নম্বর, 2 নম্বর এনভায়রনমেন্টাল এক্সপোজার টু রেডিয়েশনস, 3 নম্বর লাইফস্টাইল। এদের মধ্যে জেনেটিক ফ্যাক্টর এখানে কি হয় না, এখানে আমরা সবাই জানি যে আমাদের শরীর বিভিন্ন রকম সেলস দিয়ে তৈরি হয় এবং এই সেলসের ভেতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ এবং ডিএনএ ক্যারি করে জেনেটিক ইনফরমেশন। যদি কোনো কারণে এই জেনেটিক ইনফরমেশন অল্টার্ড হয় বা চেঞ্জ হয় বা এখানে কোনো মিউটেশন হয় তাহলে কিন্তু সেই সেলটি অ্যাবনর্মাল সেলে কনভার্ট হয়ে যায় এবং সেই অ্যাবনর্মাল সেল জন্ম মৃত্যুর একটা ব্যাপার থাকে যে কোনো সেলের। সেই সাইকেল থেকে বেরিয়ে এসে যদি অনিয়ন্ত্রিতভাবে বংশবিস্তার করে তাহলে ক্যান্সার ডেভেলপ হয়। এবং এনভায়রনমেন্টাল এক্সপোজার টু রেডিয়েশনস, এক্ষেত্রেও কিন্তু রেডিয়েশন আমাদের শরীরে জেনেটিক চেঞ্জ বা জেনেটিক মিউটেশন ঘটাতে পারে এবং সেখান থেকে ক্যান্সার ডেভেলপ করে। লাইফস্টাইলে বলবো যে আমাদের খারাপ খাদ্যাভ্যাস, অ্যালকোহল ইউজ, টোবাকো ইউজ বা স্মোকিং ইউজ, এই সমস্ত কারণগুলি আমাদের শরীরে ক্যান্সার ডেভেলপমেন্টের অন্যতম। ক্যান্সারের লক্ষণ কী কী হতে পারে বা উপসর্গ কী কী হতে পারে? দেখুন, ক্যান্সারের সেরকম কোনো স্পেসিফিক উপসর্গ বা লক্ষণ হয় না যে এই জিনিসটা হলো মানে আপনার এই ক্যান্সার, এই জিনিসটা হলো মানে আপনার ওই ক্যান্সার। ওভারঅল একটা ইনিশিয়ালি কিছু ভেগ সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, যেমন আনএক্সপ্লেইনড ফিভার, আনএক্সপ্লেইনড বডি এক, ফ্যাটিগ অ্যান্ড স্কিন চেঞ্জেস, বাউল চেঞ্জেস, এই সমস্ত জিনিসগুলো। ক্যান্সারের ডায়াগনোসিস বা রোগ নিরূপণ এই সম্পর্কে যদি দু চার কথা বলা হয় তাহলে আপনার ডাক্তার আপনাকে যে যে পরীক্ষাগুলো প্রেসক্রাইব করবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কিছু ইমেজিং, কিছু ব্লাড টেস্ট এবং বায়োপসি। ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে যদি দু চার কথা বলা যায় তাহলে বলবো, আপনারা অনেকেই জানেন যে ক্যান্সারে চিকিৎসা সার্জারি করে করা যেতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপি করে করা যেতে পারে। আরেকটা অন্যতম অ্যাসপেক্ট রয়েছে ক্যান্সার চিকিৎসার, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি। এই টার্গেটেড থেরাপি নিয়ে আপনারা অনেকেই জানেন না। যদি জানতে ইচ্ছুক হন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেখানে আমরা ইন ডিটেলস আলোচনা করব। ক্যান্সার কিভাবে আমরা প্রিভেন্ট করব? ক্যান্সার প্রিভেনশনের কিছু ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট রয়েছে। দেখুন, ক্যান্সারের কারণগুলোকে যদি একে একে বিচার করি তাহলেই আমরা ক্যান্সার কীভাবে প্রিভেন্ট করব সেটা আমরা বুঝতে পারবো। জেনেটিক ফ্যাক্টর যেটা কি না আমাদের শরীরের জিন লেভেলে কাজ করছে, এটা কিন্তু আমাদের হাতে নেই। সুতরাং এই ফ্যাক্টরের কোনো মডিফিকেশান সম্ভব নয়। সুতরাং এই ফ্যাক্টরের মাধ্যমে ক্যান্সার প্রিভেনশন ইউজুয়ালি সম্ভব নয়। এছাড়া এনভায়রনমেন্টাল এক্সপোজার টু রেডিয়েশনস, এই ফ্যাক্টরটিও জেনেটিক লেভেলে কাজ করছে, এখানেও কিন্তু এটাও আমাদের হাতে নেই। নেক্সট যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। খারাপ লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে ভালো লাইফস্টাইল ফলো করুন। গুড লাইফস্টাইল, গুড ডায়েট হ্যাবিট, অ্যাভয়েড অ্যালকোহল, অ্যাভয়েড স্মোকিং, অ্যাভয়েড টোবাকো, এই কয়েকটি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ।